আপনি হচ্ছেন এমবিবিএস ডাক্তার, তার মানে হলো মানুষকে ভোগাতে ভোগাতে শেষ করা। আর আপনার আব্বা হলো আরএমপি, রুগী মারা পণ্ডিত। আর আপনার দাদা হলো ডিএমএস, ধরা মাত্রই শেষ। নেক্সট পেশেন্ট কে আছেন, চলে আসুন। বলে ফেলেন আপনার সমস্যা কি। ডাক্তার সাহেব, আমার হচ্ছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা মানে একটু ক্লিয়ার করে বলেন তো। ক্লিয়ার করে যখন বলতে বলছেন, তাহলে আমি একটু ক্লিয়ার করেই বলি। ওই যে ডাক্তার সাহেব, আপনি কিছুদিন আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন না, যে আপনার একজন বিশ্বস্ত কম্পাউন্ডার লাগবে। আমি আপনার একজন বিশ্বস্ত কম্পাউন্ডার হতে চাই, তাই তো আমি আপনার কাছে চলে আসি। ও আচ্ছা আচ্ছা, তা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন আছে? স্যার, এডুকেশন কোয়ালিফিকেশন মানে মানে যদি আপনি একটু বাংলায় বলতেন, তাহলে হয়তো আমি একটু বুঝতে পারতাম। আরে তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা বলো। ও স্যার, এবার বুঝতে পেরেছি। আমার শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস পাস। বাহ বাহ বাহ, তুমি এমবিবিএস পাস? তুমি এমবিবিএস পাস করে আমার কাছে এসেছো কম্পাউন্ডার গিরি করতে? তুমি তো আমার মতো একটা ডাক্তারি চেম্বার খুলতে পারো। স্যার, আপনি আমাকে যে এমবিবিএস ভাবছেন, আমি কিন্তু সেই এমবিবিএস না। তাহলে তুমি কোন এমবিবিএস? স্যার, আমার এমবিবিএস এর অর্থ হচ্ছে মা বাবার বেকার সন্তান। তুমি ইন্টারভিউ দিতে এসেই প্রথমেই আমার সাথে ফাজলামি করছো। তুমি আমাকে চিনো, আমি হচ্ছি 3 পুরুষের ডাক্তার। কি বললেন স্যার? আপনি 3 পুরুষের ডাক্তার? এটার মানে তো আমি বুঝতে পারলাম না। এটার মানে হলো আমার দাদা ছিল ডিএমএস ডাক্তার, আর আমার বাবা ছিল আরএমপি ডাক্তার, আর আমি হচ্ছি এমবিবিএস ডাক্তার। এবার আমি বুঝতে পারলাম, আপনি মানুষদেরকে খুব ভোগান। আপনার বাপ ছিল রুগী মারা পণ্ডিত, আর আপনার দাদা যাকে ধরতো সেই সে। এই তোমার ব্যাপারটা তো আমি বুঝলাম না, তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ? আপনি হচ্ছেন এমবিবিএস ডাক্তার, তার মানে হলো মানুষকে ভোগাতে ভোগাতে শেষ করা। আর আপনার আব্বা হলো আরএমপি, রুগী মারা পণ্ডিত। আর আপনার দাদা হলো ডিএমএস, ধরা মাত্রই শেষ। তার মানে হলো আপনার দাদা যাকে ধরতো সেই শেষ। এই তুই কি বললি? এমবিবিএস মানে হলো মানুষকে ভোগাতে ভোগাতে মারা, আর আরএমপি মানে হলো রুগী মারা পণ্ডিত, আর ডিএমএস মানে হলো যাকে ধরতো তাকে শেষ। এই তুই বের হয়ে যা, এখনই আমার সামনে থেকে বের হয়ে যা। ও স্যার, আপনি আমার উপরে রাগ করছেন কিসের লেগে? রাগ করবো না মানে? তুই কি সব আলতু ফালতু কথা বলছিস? এখনো যে তোর আমি বাটাম খুলে নিনি, এই তোর ভাগ্য ভালো। লেন স্যার, ওই সব বাদ দিয়ে এখন আমার ইন্টারভিউ লেন, ইন্টারভিউ। আচ্ছা, তুই যে আমার এখানে কম্পাউন্ডারে চাকরি করবি, তা তোর কি কোনো ডাক্তারি সম্বন্ধে জ্ঞান আছে? কি বলেন স্যার? জ্ঞান নাই মানে? আমার ডাক্তারি সম্বন্ধে মেলা জ্ঞান আছে। তাই নাকি? তা তোর কি জ্ঞান আছে আমাকে একটু বলতো শুনি। বলছি স্যার, কারো যদি কোনো কিছুতে গুতা লাগে, তাহলে মুখ থেকে থুতু বাইর করে ঘষে দিলেই ব্যথা ভালো হয়ে যাবে। আর কারো যদি কাটে যে রক্ত বের হয়, দুবরা ঘাস আছে না, ওই দুবরা ঘাস চিবে ওখানে লাগিয়ে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আর মনে করেন কারো ঘুম আসছে না, ও যদি পেট ভরে পান্তা ভাত খায়, তাহলে জন্মের মতো ঘুম চলে আসবে। এই তুই থাম থাম, কি বললি? দুবরা ঘাস, পান্তা ভাত আর মুখে থুতু দিয়ে তুই আমার এখানে চিকিৎসা করবি? তোকে যদি আমি কম্পাউন্ডার হিসাবে রাখি, আর তুই যদি এইভাবে চিকিৎসা করিস, তাহলে তো আমাকে 2 দিন পরে চেম্বার বন্ধ করে দিতে হবে রে। কিসের লেগে স্যার আপনার চেম্বার বন্ধ করতে হবে? আমি তো করবো আয়ুর্বেদিক চিকিৎসা। রুগীদেরকে কোনো ওষুধও কিনতে হবে না, আবার কোনো সাইড ইফেক্টও হবে না। তাই তোর এত বুদ্ধি? আচ্ছা দেখি তোর ডাক্তারি সম্বন্ধে কত জ্ঞান। আচ্ছা মনে কর আমি চেম্বারে নাই, একটা রুগী প্রচন্ড জ্বর নিয়ে চেম্বারে আসলো, তাহলে তুই কি করবি? স্যার, রুগীটা কি মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে। বিবাহিত না অবিবাহিত? বিবাহিত। স্যার, রুগীটা কি কালো না ফর্সা? এই তুই কিন্তু আমার মেজাজ গরম করে দিছিস। কালো ফর্সার সাথে রুগীর কি সম্পর্ক? বলেন না স্যার, রাগ করছেন কিসের লেগে? দরকার আছে বলি তো বলছি। ফর্সা। স্যার, রুগীটা কি লম্বা না খাটো? লম্বা। স্যার, রুগীটা কি সালোয়ার কামিজ পরা না শাড়ি পরা? এই তুই কিন্তু আমার মাথা গরম করে দিছিস। বলেন না স্যার। শাড়ি পরা। স্যার, রুগীটা নিশ্চয় বাংলায় কথা বলে। হ্যাঁ হ্যাঁ, বাংলায় কথা বলে। তখন তাকে আমি বাংলা ভাষায় বলবো, ডাক্তার সাহেব এখন নাই, আপনি অন্য ডাক্তারের কাছে চলে যান। তাও যদি না যাই তখন কি করবি? তারপরে বলবো, ডাক্তার সাহেব তার বউয়ের সাথে ফাটাফাটি ঝগড়া করছে, আপনি কিছুক্ষণ বসেন, ঝগড়া শেষ হলেই চলে আসবে। তখন রুগী এমনিতেই চলে যাবে আপনাদের ঝগড়ার কথা শুনে। এই তুই কি বললি? আমার বউয়ের সাথে আমি ফাটাফাটি ঝগড়া করছি, এই কথা তুই রুগীকে বলবি? ওই কে আছিস রে, একে ধর তো, ওকে অপারেশন রুমে নিয়ে যা, বিচি অপারেশন করা লাগবে।